ক্যামেরা वाला দিকে কাঁচা কঞ্চিতে বেড়াও মেলা চলতে দাম ক্যামেরা দে 10 টাকা দে পেছনে মা দিচ্ছে না এমার্জেন্সি সামনে টেসারও নয় আসছে বা মুর্শিদাবাদে বহরমপুরে লেভেল ক্রসিং এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো 3 পড়ুয়া। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু। শুক্রবার সকালে বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন 7 সকালে একটি স্কুল ভ্যানে করে একদল খুদে পড়ুয়া স্কুলের দিকে যাচ্ছিল। সেই সময় কর্ণসুবর্ণ এলাকার ওই রেলগেটটি খোলা ছিল। ভ্যানটি লাইনের ওপর উঠতেই আচমকা একটি ট্রেন চলে আসে। গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় স্কুল ভ্যানটি। ঘটনাস্থলে 3 জন পড়ুয়ার মৃত্যু হয়। বাকি আহত শিশুদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজন শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। কিভাবে ঘটলো এরকম দুর্ঘটনা? ওই তো যেভাবে বলছে ওইভাবে। বলুন একটু কিভাবে হলো। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে আর ও ধরো গেট তুলে গেছে আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাফিল। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পর পর? হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমো। এই এলাকাটার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট নাকি? আচ্ছা, কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? আর ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়? অন্য গোবিন্দপুর রেলগেট, ওখানে একটা ট্রেন পাস হয়। ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে ও দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে। ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। কজন মারা গেছে বাচ্চা জানেন কি সংখ্যাটা? আপাতত এখন মানে শুনলাম যে 3 জন খুব সিরিয়াস আছে, তো মারার কথা এখনো শুনিনি। আপনার বাড়ি কি ওখানেই? আমার বাড়ি ওখানে না, আমার বাড়ি চাঁদপাড়া মোড়। আপনার কি হয় যে অসুস্থ? ওটা আমার দাদা হচ্ছে, যে গাড়ি চালায়, ড্রাইভার। হ্যাঁ, এখানে হাসপাতালে কি চিকিৎসা হচ্ছে? এখানে তো এখন তো লিয়েছে, ব্লাড ঝরছে, বলছে দাঁড়াও কমুক তারপর দেখবা। আগে 3 নম্বর যাও, টিকিট নিয়ে এসো। টিকিট নিয়ে আসার পরে এখানে যাবা, জেরক্স করে জমা দেবা, তারপরে হবে। আর এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কি আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে, তারপর ঢুকতে হবে। তাহলে ওদেরকে আগে একটা করে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ আমার এই হচ্ছে, তারপরে ওরা বলবে। কি চাইছেন? আমি চাইছি যাতে চিকিৎসাটা, এই অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যেগুলো আসছে এগুলো যাতে তাড়াতাড়ি মানে খুব দ্রুত কাজ হয় বা চিকিৎসা হয়। আপনার? আমার ওয়াসিন আকরাম। আপনার দাদার নাম কি? মুশারফ মোল্লা। গাড়ি চালাতো? হ্যাঁ। ওই দিকটা